বৈষম্যমূলক নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন, ইন্টার্নশিপ ভাতা চালু এবং বিসিএস পরীক্ষায় চিকিৎসা মনোবিজ্ঞানের টেকনিক্যাল ক্যাডার সংযোজনের দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর 2টার দিকে বিভাগের ভবনে তালা ঝুলিয়ে এই শাটডাউন ঘোষণা করে শিক্ষার্থী। পরে তারা ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন। এর আগে দুপুর 1টার দিকে তারা 3 দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে একটি স্মারকলিপিও জমা দেন। এ সময় তারা সাইকোলজির আধিপত্য মানি না মানব না, 1, 2, 3, 4 ডিপার্টমেন্টে তালামার, বৈষম্য নিপাত যাক, সিন্ডিকেট মুক্তি পাক, সাইকোলজির আধিপত্য ভেঙে দাও গুড়িয়ে দাও সহ বিভিন্ন স্লোগান দেন। সাইকোলজি ডিপার্টমেন্টে কিন্তু নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়েরাও পড়ে, তো আমাদের ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্টে কিন্তু শুধুমাত্র সায়েন্সের ছেলেমেয়েরা আমরা আসি। তাহলে সেটা কিভাবে সম্ভব যে একটা নন সায়েন্সের একটা ছেলে বা মেয়ে এক শিক্ষক হয়েছে একটা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের এই রাতে সে ডিপার্টমেন্টে এসে পড়াবে? রিসেন্টলি 2025 সালে আমাদের নতুন নিয়োগের একটা ব্যাপার আসছে এবং সেখানে দেখছি ওই 2023 সালের যে টিচার নিয়োগের সার্কুলারটা ছিল ওইটার অর্ডিন্যান্স চেঞ্জ করার মাধ্যমে এখানে সাইকোলজিকে ইনক্লুড করা হয়েছে। এবং আপনারা জেনে থাকবেন যে কিছুদিন আগে সাইকোলজির যে নিয়োগটা হলো ওইখানে কিন্তু আমাদের ক্লিনিক্যালের স্টুডেন্টরা এখানে কোনো নিয়োগ করতে পারেনি। আমাদের ডিপার্টমেন্টে 2023 সাল অবধি যেই নিয়োগ বিজ্ঞপ্তি ছিল, 2023 এর নিয়োগেও আমাদের শুধুমাত্র ক্লিনিক্যাল সাইকোলজিতে যারা অনার্স এবং মাস্টার্স করেছে তারাই শুধু অ্যাপ্লাই করতে পারত। সম্প্রতি আমাদের ডিপার্টমেন্টের চেয়ারম্যান তিনি পরিবর্তন হয়ে মনোবিজ্ঞান বিভাগ থেকে এসেছেন এবং তিনি আসার পরেই আমাদের নিয়োগ বিজ্ঞপ্তিতে এই পরিবর্তনটা আনা হয়েছে যাতে মনোবিজ্ঞানের তারাও আমাদের ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করতে পারে। এখন আমাদের ক্লিনিক্যাল সাইকোলজি একটা অ্যাপ্লাইড ব্রাঞ্চ, অ্যাপ্লাইড ডিপার্টমেন্ট। আমরা অনার্সে 3 মাস, মাস্টার্সে 6 মাস ইন্টার্নশিপ করে আমাদের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স করে নিয়ে আসি। যেখানে আমাদের এফিসিয়েন্ট আবেদনকারী আছে সেখানে আমরা কেন মনোবিজ্ঞান থেকে আমাদের টিচার। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।